এভরিওয়ান। তো এই সবে ঘুম থেকে উঠে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি। তো এখন আমরা যাব উল্টো রথে। তো এখন প্রায় ওই 5:30 6টা বাজবে, তো অনেকটা লেট হয়ে গেছে। তো চলো বেশি কথা বলবো না, রেডি হয়ে কথা বলছি। তো দেখতে পাচ্ছ মাথা ভর্তি তেল। তো যাই হোক, তো চলো রেডি হয়ে যাক। আজকে পরবো এই শাড়িটা, আর তার সাথে এই জুয়েলারিগুলো, এগুলো সব পরবো। তো চলো। আমি যখন রেডি হচ্ছিলাম তো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আমাদেরই পাড়ার রথ। তারপরে মনে হলো যে ওই শাড়িটার সাথে ওই জুয়েলারিটা একদমই মানাচ্ছে না, তো অন্য একটা জুয়েলারি আমি চুজ করলাম। সো ফাইনালি রেডি হয়ে গেছি। তো চলো এবারে যাওয়া যাক, দেখা যাক উল্টো রথে কি কি খাই। আগের রথে তো কি খেয়েছি আমার সেটা মনে নেই, তো এই রথে কি খাই আর কি দেখবো, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি আজকের মতন আমার ডেইলি ব্লগ। হাই, আমি তুলিকা। তো সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম উল্টো রথে যাওয়ার জন্য। এটা কিন্তু ঠিক, আমরা যেটা অ্যাকসেপ্ট করি সেটা আমরা কখনোই পাই না, আর যেটা আমরা কখনোই অ্যাকসেপ্ট করিনি সেটাই আমরা কিন্তু পাই। তবে এই কথাটা বলার রিজনটা ঠিক বুঝতে পারলে না তোমরা? আরে বাবা, আমি বুঝিয়ে বলছি। আচ্ছা, এরকমটা যদি হতো তুমি কারোর ভিডিও ফোনে দেখছো, সেটা তোমার ভালো লেগেছে, মনে মনে হয়তো ভাবছো ইস যদি আমার সাথে দেখা হতো, সেই ইচ্ছেটাই যদি তোমার আনফর্চুনেটলি পূরণ হয়ে যায়, তাহলে তো আর কিছু বলারই নেই। এরকমই একটা গল্প আমার সাথে হয়েছে। তবে আজ আমার উল্টো রথে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। ওই যে আগের রথে খুব একটা ঘুরতে পারিনি, তো এবারে ভাবলাম যাই ভালো করে মেলাটা একটু ঘুরবো। এই রথের মেলা ছাড়া খুব একটা মেলা এখন আর বসেনি। তবে আগের বারে যারা যারা আসছিলে তারা তো ভেবেই নিয়েছো আর আমি মেলাতে আসবো না, কারণ এত পরিমাণে বৃষ্টি আর এত পরিমাণে কাদা। তো যাই বলো, আগের বারে যারা এসেছিলে ফ্রিতে কিন্তু কাদা মেখেছিল। আর জানো তো, এই মেলাতে খুব নতুন নতুন জিনিস আমি দেখছি। তবে সেই পুরানো দিনের হাতের তৈরি জিনিসে যে আবার ফিরে আসছে সেটা এটা দেখেই বোঝা যাচ্ছে। তবে এটার নাম কি বলেছিল ঠিক আমার মনে নেই, তবে এগুলো পুজোর জন্যও নিয়ে যাওয়া যাবে। মেলাতে আসা মাত্রই আমার এই জিনিসগুলো চোখে পড়েছে। তবে এই হাতের তৈরি ফুলদানিগুলো বেশ কিন্তু সুন্দর। আমাদের অনেকেরই দেখে মনে হবে হয়তো দামটা অনেকটা বেশি বলবে, তবে দামটা কিন্তু খুবই কম ছিল। আর এই ঝুড়িটা দেখো কি দারুণ না? আগের বারে এসে আমি এগুলো কিছুই দেখতে পাইনি, তবে এবারে ভেবেছিলাম ভালো করে মেলাটা একবার ঘুরে দেখবো। তবে এই 105 বছরের পুরানো এই মেলাটা এখনো যে পুরানো দিনের ছোঁয়াটা আছে সেটাই অনেক। আগে নাকি দিদারা এই তালপাতার তৈরি পাখা দিয়ে নাকি গরমে দিন কাটা, তবে এই তালপাতার তৈরি পাখাগুলো এখন প্রায় দেখাই যায় না। লোকজন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে কতটা ভিড় হয়েছে। এবার একটু লক্ষ্য করো তো। আরে বাবা, ওই যে দূরে দেখতে পাচ্ছ না? আমি তো দেখতে পাচ্ছি। আমি তো ভাবতেই পারিনি যে এইভাবে দেখা হয়ে যাবে। হ্যাঁ, আজকে দেখা হয়েছিল অঞ্জন দার সাথে, তবে বেশ কিছুক্ষণ কোথাও বলেছিলাম, আনফর্চুনেটলি ভিডিওটাই করতে ভুলে গেছি। চলো এবার একটু মেলা ঘুরে আসি। আজ ইচ্ছে করছিল বেশ কয়েকটা জিনিস মেলাতে আমি কিনবো। এই মেলাতে আসলে তুমি একটা জিনিস ফ্রিতে পাবে। তুমি মেলাতে যাবে অথচ ফ্রিতে ঠেলা খাবে না, তা আবার হয় নাকি? মানে বুঝতে পারছো, একটা দোকানে জিনিস কিনতে হলে রেশন দোকানের মতন লাইন দিতে হচ্ছে। তবে জানো তো, বাঘের চোখ বাদ দিয়ে সব কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছিল। তারপরে চলে এসেছিলাম একটু নার্সারিতে। তবে এই ফুলের প্রতি অফুরন্ত ভালোবাসাটা যেন দিন দিন বেড়েই চলেছে। মেলাতে এসে এত সুন্দর সুন্দর ফুল দেখে আমার মনটা ভীষণ ভরে গেছে। আচ্ছা, আমার মতন কে কে আছে বলো তো এই ফুলের প্রতি একটা আলাদা ভালোবাসা? আমরা যেহেতু ভীষণই লেট করে এসেছি, তো তার জন্য রথ টানা হয়ে গেছিল। সামনেই দিচ্ছিল জগন্নাথ দেবের প্রসাদ। জগন্নাথ দেবকে দর্শন করে চললাম একটু খাওয়া দাওয়া করতে। আর যাই বলো, মেলাতে এসে তোমরা কিন্তু রোল খেও না, এত বিচ্ছিরি কি আর বলবো। দেন তারপরে খেয়েছিলাম ফুচকা। ফুচকাটা মোটামুটি লেগেছিল। মেলাতেও ঘুরলাম, কেনাকাটা করবো না? আর চলো কেনাকাটা। মেলায় এসে দরদাম করে জিনিস কেনার মজাটাই আলাদা। তারপরে এই শিবলিঙ্গগুলো দেখো, ভীষণই সুন্দর সুন্দর, অনেক ধরনেরই ছিল। আচ্ছা, তোমরা কি কি মহাদেবের ভক্ত বলো তো? আজকে এত ভিড়, তার মধ্যে এত গরম, মানে কেনাকাটা করতে গিয়ে আমার নাজেহাল একটা অবস্থা। তবে বড়বেলায় এই ট্রেনে কে কে চড়েছো বলো? তারপরে চলে গেছিলাম একটা চশমার দোকানে। এখানে খুব ইউনিক ইউনিক কিন্তু চশমা পাওয়া যাচ্ছিল, তো তার মধ্যে আমি একটা পরলাম। আমাকে ভালো লাগছে কিনা অবশ্যই জানিও। কিন্তু মেলায় গিয়ে আমার একটা দোকান খুব চোখে পড়ছিল, এই পাঁপড়ের দোকানটা। এখানে অনেক ধরনের পাঁপড় পাওয়া যায়, তো আমিও বাড়ির জন্য বেশ কয়েকটা নিয়েছি। বাড়ি আসার পথে খেয়েছিলাম একটু ঝাল ঝাল ঘুগনি, তার সাথে ডিম সেদ্ধ। মায়েদের যেহেতু আজকে নিরামিষই, তাই ভেলপুরি নিয়ে বাড়ি চললাম। কি কি কেনাকাটা করলাম সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তবে আজকের মতন আসি, আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। বাই।